আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার একটি মাছের ঝোল। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল রান্নায় চলে যাই। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সব কিছুক্ষণ একটু হালকা ভেজে নিব। বাদামি কালার হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা আর পুড়ে না যায়। করব বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। সবগুলো মশলা সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবেন আপনার মাছের ঝোল তত বেশি টেস্টি হবে। আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব ছোট আলু। এখানে আমি ছোট আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আরও দিয়ে দিলাম সিমের বিচি। এখানে আমি বিচিগুলোর উপরে যে আবরণটা রয়েছিল সেটা ছিলে ফেলে দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। সব কিছু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এমনিতেও প্রথম থেকে আলু সেদ্ধ করা রয়েছে, আর সিমের বিচি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আরও এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ। আমি প্রথমেই হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করব আরও 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। মাছের ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সিম আলু দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা যে কতটা মজাদার হয়ে থাকে তা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।